কিন্তু তারপরও মুসলমানের দুরবস্থা। যেই দিন মুসলমানের কোনো দেশ ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। আজকে 60টা মুসলিম দেশ, তারপরও যে দুরবস্থা। কারণ কি এই দুরবস্থা কেন? ওইখানে তো পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, এমনকি মাথা গুছার ঠাই পর্যন্ত ছিল না। বুখারী যারা পড়ছেন ওনারা বলতে পারবেন, সাহাবায়ে কেরাম রাস্তায় বসতেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে রাস্তায় কেন বসো? তো বলছে আমাদের জন্য আর কোনো দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই, ঘর ছোট, আমরা যদি ঘরের ভিতরে আসা যাওয়া করি তো ঘরের মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে না, এই জন্য আমরা রাস্তায় বসছি। রাতের বেলা যখন ঘুমায় যাবে তো আমরাও চুপচাপ যায় এক কোনায় শুয়ে পড়ব। তা আল্লাহর রাসূল বলছে বসো বটে, কিন্তু রাস্তার হক আদায় করবে। আজকে মুসলমান বাড়িতে দুনিয়ার কেউ থাকে না। আমি গত আগস্টে দেখে আসলাম, ইংল্যান্ডে ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি, যিনি 4 দেশের রানী, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী হলো রানী এলিজাবেথ। এর বাড়িও এত বড় না, আর এতগুলা কামরা নাই, 400 কামরা তার বাড়িতে। কিন্তু তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? দুটা কথা বলেই শেষ করতেছি। শুধু কারণ এটাই যে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। আমরা জোর গলায় দাবিও করি আমরা মুসলমান, কিন্তু ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে এই মজমাও যে যুবকরা আছে ওদের চুলের কাটিং দেখেন, সব ডিজাইন কিন্তু নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 300 টাকা থেকে নিয়ে 1000 টাকা দিয়া পর্যন্ত কাটায়। বোঝা গেল মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও, নির্বাচিত হওয়া সত্ত্বেও, অস্তিত্ব না নির্বাচিত, নির্বাচিত বোঝেন, স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। তা সত্ত্বেও চুল কাটে বিজাতির স্টাইলে। তাইলে ওর দুরবস্থা হবে না তো হবে না কেন? মুসলমানের ঘরে নির্বাচিত, কিন্তু ইসলামের ছাপ নাই। আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কিভাবে? আপনি কিভাবে চান যে আপনাকে নিরাপত্তা দেওয়া হোক? নিরাপত্তার কথা তো কোরআনে ছিল, উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তা দিব। আগেরটা পড়া দেখেন কাদেরকে নিরাপত্তা দিবে। অঙ্গীকার তো ছিল নিরাপত্তার, অঙ্গীকার তো ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। কিন্তু আজকে সারা দুনিয়ায় আমরা সবচেয়ে বেশি অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, দুরবস্থার শিকার। প্রথম কারণ হলো আল্লাহর হুকুম না মানার কারণে। মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। বাছাইকৃত হয়ে নির্বাচিত হইলাম উম্মতে মুহাম্মদী হিসাবে, কিন্তু ওলামা, মাশায়েখ, আল্লাহওয়ালারা চিৎকার দিতে 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 ওনাদের জীবনকে শেষ করে দিতেছেন। মহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী
দাওয়াতুল হকের যিনি আমির, জীবনের উদ্দেশ্যই তো হলো এটা যে আল্লাহর রসুলের আদর্শে যেন আমরা আদর্শবান হই। আল্লাহ নির্বাচিত করলেন আমাদেরকে উম্মত হিসাবে, কিন্তু আপনি বলেন, যুবক বলুক বুকে হাত দিয়া যে নবীর আদর্শ আমার কাছে আছে কতটুকু? নবীর আদর্শ যদি থাকতো তাহলে মুসলমান যুবক 31st নাইট উদযাপিত করে, তো করে কিভাবে? এরা 14 তারিখ উদযাপন করে, তো করে কিভাবে? কিন্তু এক যুবকের চেহারা দেখলেও তো মনে হয় না, এক যুবকও পাওয়া যাবে না এখানে যে একাধবার স্যাক না খাইছে। একাধিকবার স্যাক খাওয়ার পরেও, জুতা দেখার পরেও, তারপরেও 14 তারিখ উদযাপন করে। এখন কি মাস? ফেব্রুয়ারিতেই তো 14 তারিখ হবে, ঠিক না? তো আল্লাহর রসুলের উম্মত হয়েও 14 তারিখ উদযাপন করে কি করে? বোঝা গেল নবীর আদর্শ। আর ও তো জানি না যে জান্নাতে 14 তারিখ হবে কিনা। জান্নাতে 14 তারিখ হবে 100 বার। কয়বার? ডেলি কয়বার হবে? কয়বার? আজকে যৌবন কয়টা? বৎসরে হয় কয়বার? জান্নাতে যৌবন হবে 100 পুরুষে। পাওয়ার ব্যাংকে বইটা রাখবো নাকি? ডেলি কাজে লাগাবে 100 বার। তো 14 তারিখ না হইলে কি করে লাগাবে? একটু পর পরই তো কল আসবে, ভিডিও কল, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কিরকম বানায় রাখছে। হ্যাঁ, আবার যেটা ডাকবে ওটা এরকম দুনিয়াটার মতন না। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন আর মুখের সামনে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না, ঠিক না? না মনে হয় যুবকরা মানে না। আর জান্নাতে যেটা, ওটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। ওটা সুতা দিয়া বানানো না, নূর থেকে সুতা হবে, ওটার থেকে লেহেঙ্গা হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। এই যে লাইটে ধরলে গরম লাগবে, নূরের ভিতরে কোনো হিট নাই। কি নাই? হিট বুঝেন? কোনো হিট নাই। ওটার থেকে কাপড় বানাবে, 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার চতুর্দিক দিয়া। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও দুটা খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার চেহারায় কিরম রূপ হবে? শরীরে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিষ্টি হবে। 4টা সুগরানে দুনিয়াটা মোহিত হবে। কালকে যদি ওই ঠোঁটে কিস দেয় তো কেমন মজা হবে? মনে হয় বোঝে না যুবকরা। কিস বোঝো? কিস? হ্যাঁ, আরে বোঝো? হ্যাঁ, কিন্তু ওই দিন মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? ঠোঁটে ঠোঁট লাগাইব না, ঠিক না? আমি তো যুবক করে চিনি, বইলা ফেলবো। ওরা 2 জন 3 জন মিলা দেখতে থাকে, নাচ দেখে, গান দেখে। তো যে নাচে, যে গায়, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছস জিনিসটা কিরম? বলতে দেরি, গরম হইতে দেরি হয় না। এখন ঠান্ডা হবে কি করে? মোবাইলের ভিতর তো হাতও ঢুকে না, ও কোথায় নাচে এটাও জানে না।
এখন মোবাইলেই টাচ করে চুমা দেয়, ঠিক না? যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দেয় ওরা কালকে পাইলে বুঝি ঠোঁট ছেড়া দিব, ঠিক না? 40 বছর লাগায় রাখবে, 40 বছর, কিন্তু মনে হবে 2-3 সেকেন্ড, তারপরেই গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁটেই, বাকি কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তো নবীর আদর্শ ছিল মুসলমান, কিন্তু ইসলামের কোনো ছাপ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, কিন্তু আদর্শ নাই। খতমে বুখারী আজকে এই জন্যই বলতেছি, ভালো মতে শুনেন ধ্যান দিয়া। কবরের আসল প্রশ্ন কিন্তু একটা, 3টা আমি মানি, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3টা লেখেন নাই, উনি একটা লেখছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, 3টা লেখেন নাই। কবরের আসল প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন। সর্বপ্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, রঙে কতটুকু তুমি রঙিন ছিলা, তোমার দিলে ওনার জন্য ভালোবাসা কতটুকু ছিল, দুনিয়াতে থাকতে তোমার সাথে পরিচয় আর পরিচিতি কতটুকু ছিল। নিয়ে আসেন বুখারী কিতাবুল জানায়েজ, খুলে দেখায় দেই আমি। মেইন প্রশ্ন কিন্তু এটা যদি পারলো তাইলে বাকি 2টা আর জিজ্ঞাসা করা হবে না, পারা বইলা মনে করা হবে, আর জিজ্ঞাসা করার প্রয়োজনও হবে না। আর এটা যদি না পারলো তাইলে এটাও সত্য, বাকি 2টাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করা হবে না। এই জন্য আজকে আমাদের দুরবস্থা, নাইলে আমার যুগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে? আমি তো 14 বছর আগে ফিলিস্তিনে 2 চোখে দেখছি, মাটিটা চৈষা বেড়াইছি, যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে। আর ফিলিস্তিন কেননা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে খলিলে, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা, মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত, 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে যেখানে সম্মিলন চলতেছিল, আমাদের নবীজি যেখানে ইমামতি করছেন, ভালো মতে বুঝেন, কিন্তু আল্লাহর প্রশংসা শোনায়া ওইখান থেকে আরশে গেছেন। ওই জমিন মাটির সাথে মিশে কি করা, বোম ফাটে কি করা।